আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ইসরায়েল যুদ্ধ চাই, ইরানও তৈরি। ৬৪০ দিনের যুদ্ধেও সফল হয়নি ইসরায়েল, হামাসের দাবি। ইরানে নতুন হামলায় যুক্তরাষ্ট্রের অনুমোদন পেতে পারে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতির জন্য সময় লাগবে জানিয়েছেন কাতার। সামরিক স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা স্বীকার করল ইসরায়েল। চীনের বিরুদ্ধে লেজার দিয়ে জার্মান বিমান লক্ষ্যবস্তু করার অভিযোগ। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইসরায়েল যুদ্ধ চাই, ইরানও তৈরি। এক সূত্রের বরাতে প্লেস টিভি জানিয়েছেন ইসরায়েল যুদ্ধ চালিয়ে যেতে চাই, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইরান সরকারের সূত্রটি বলেছে, ইরান মনে করে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ট্রাম্পের বৈঠক ১২ দিনের যুদ্ধের আগে তাদের পরামর্শের চেয়ে আলাদা হবে না। সূত্রটি জানিয়েছে ইসরায়েল যুদ্ধ চায় এবং আমরা সন্দেহ করি যে ট্রাম্প এর বিরোধিতা করবেন। আমরা সম্পর্ক প্রস্তুতির অবস্থায় আছি। সূত্রটি আরও জানিয়েছে, ইরান এই সমস্ত বৈঠককে প্রতারণামূলক বলে মনে করে, কারণ সবকিছু আগে থেকে চূড়ান্ত হয়েছে। ইরানের সাথে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাবের কথা উল্লেখ করে সূত্রটি আরও জানিয়েছে, যদি ট্রাম্প বিশ্বাস করেন যে আমাদের পারমাণবিক কর্মসূচিতে সামরিক হামলার পর আমরা তাদের সাথে একটি কূটনৈতিক চুক্তিতে বিশ্বাস করব, তাহলে তিনি একজন ভালো চুক্তিকারী নন। সূত্রের মতে, যুদ্ধকালীন পরিবেশে শান্তির কোনো জায়গা নেই। এই পর্যায় থেকে বেরিয়ে আসার পরে আমরা শান্তির কথা ভাবতে পারি। ৬৪০ দিনের যুদ্ধেও সফল হয়নি ইসরায়েল, হামাসের দাবি। গাজার উপর ৬৪০ দিন ব্যাপী যুদ্ধ চলার পরেও ইসরায়েল তার কোনো লক্ষ্যে সফল হতে পারেনি, এমনটাই দাবি করেছে ফিলিস্তিনির প্রতিরোধ গোষ্ঠী হামাস। মঙ্গলবার এক বিবৃতিতে হামাস জানায়, ইসরায়েলের সম্পূর্ণ ধ্বংস আর চূড়ান্ত পরাজয়ের স্লোগান প্রতিরোধ যোদ্ধাদের টানেল ও ঘাঁটি থেকে চালানো হামলার সামনে মুখ থুবড়ে পড়েছে। হামাস জানায়, যুদ্ধক্ষেত্রে তাদের পাল্টা আক্রমণে ইসরায়েলি গিদিয়ন সামরিক যান ধ্বংস হয়েছে, যার ভিতরে থাকা সেনারা নিহত হয়েছে। অবরোধ আর দুর্ভিক্ষের মুখেও গাজার প্রতিরোধ যোদ্ধারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে দাবি করে সংগঠনটি। তারা আরও জানায়, জোরপূর্বক বন্দি মুক্তির কল্পনা আজ বাস্তবতা থেকে বহু দূরে। ইসরায়েলি সেনারা যেমন পথে গাজায় ঢুকিয়েছে, সেসব এখন মৃত্যুর ময়দান হয়ে উঠেছে। হামাস অভিযোগ করে ফিলিস্তিনদের জোরপূর্বক উচ্ছেদ ও জাতিগত নিধনের পরিকল্পনা প্রতিহত হয়েছে জনগণের অটল মনোবল ও রাজনৈতিক চেতনার কারণে। ইরানে নতুন হামলায় যুক্তরাষ্ট্রের অনুমোদন পেতে পারে ইসরায়েল। ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর অনুমতি দিবে বলে আশা করছে ইসরায়েল। এই সম্ভাবনাকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। মঙ্গলবার ৮ জুলাই এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। পরবর্তীতে হোয়াইট হাউসে এক নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বসে আলোচনার অংশ নেন। আলোচনায় দুই নেতা গত মাসে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর ইসরায়েলি ও মার্কিন হামলার প্রশংসা করেন এবং একে সফল একটি অভিযান হিসেবে অভিহিত করেন। দুই নেতা স্বীকার করেন যে ইরান যদি শান্তি বজায় রাখতে না চায়, শত্রুতা আবারও শুরু হতে পারে। এক্সটিউসের এক প্রতিবেদনে দুইটি সূত্রের বরাতে বলা হয় যে, ওয়াশিংটনে গত সপ্তাহের বৈঠক শেষে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স শেষে কর্মকর্তাদের বলে, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে হোয়াইট হাউস ইসরায়েলের নতুন হামাসকে সমর্থন করতে পারে। এই পরিস্থিতিগুলোর মধ্যে রয়েছে তেহরানের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের প্রচেষ্টা অথবা ভূগর্ভস্থ ঘাঁটিতে মজুদ থাকা ইউরেনিয়াম বের করে আনার চেষ্টা করলে।
গাজায় যুদ্ধবিরতির জন্য সময় লাগবে জানিয়েছেন কাতার। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, তবে এতে সময় লাগবে বলে মঙ্গলবার সতর্ক করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য আলোচনার অগ্রগতির বিষয়ে আশাবাদ প্রকাশ করেছিলেন। গাজায় 21 মাসের লড়াইয়ের পর রবিবার থেকে নতুন একটি পরোক্ষ আলোচনা শুরু হয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি নিশ্চিত করেন, আলোচনা মঙ্গলবার তৃতীয় দিনে গড়িয়েছে। কোনো চুক্তির কাছাকাছি কিনা এই প্রশ্নের জবাবে আল আনসারি সাংবাদিকদের এক নিয়মিত ব্রিফিংয়ে বলেন, এই মুহূর্তে কোনো সময়সীমা আমি দিতে পারছি না, তবে আমি এতটুকু বলতে পারি এটির চুক্তির জন্য আমাদের সময় লাগবে। সামরিক স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত আনার কথা স্বীকার করল ইসরায়েল। নিজেদের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত আনার কথা স্বীকার করল ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের কিছু ক্ষেপণাস্ত্র তাদের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে। নাম গোপন রাখার শর্তে ওই দখলদার বাহিনীর কর্মকর্তা বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র খুব কমই জায়গায় আঘাত এনেছে, আর যেসব সামরিক অবকাঠামোতে আঘাত এনেছে সেগুলো সক্রিয় রয়েছে। তবে তিনি হামলার বিস্তারিত কোনো কিছু জানায়নি। এছাড়া কোন কোন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র পড়েছে সেগুলো জানাননি তিনি। রবিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ অরেগন স্টেট বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্যাটেলাইট ছবির বরাতে জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের 5টি সামরিক স্থাপনায় আঘাত এনেছে। গত 12 জুন দিবাগত মধ্যরাতে ইরানে প্রথম হামলা চালায় ইসরায়েল। এরপর দুই পক্ষের মধ্যে যুদ্ধ বাধে, যা 12 দিন স্থায়ী ছিল। ইসরায়েল এতদিন বলে আসছিল ইরান শুধুমাত্র বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া তারা বেসামরিকদের হতাহতের তথ্য দিয়েছে। শুধু ইরানের হামলায় কত সেনা হতাহত এবং সামরিকভাবে তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর কোনো তথ্যই প্রকাশ করেনি ইহুদিবাদীরা। চীনের বিরুদ্ধে লেজার দিয়ে জার্মান বিমান লক্ষ্যবস্তু করার অভিযোগ। চীনের সামরিক বাহিনী লোহিত সাগরে একটি জার্মান বিমানকে লেজার দিয়ে লক্ষ্যবস্তু করেছে। বার্লিন মঙ্গলবার এ অভিযোগ করেছে। বিমানটি ইউরোপীয় ইউনিয়ন নেতৃত্বাধীন সামগ্রিক যানবাহন চলাচল রক্ষার মিশনে অংশ নিচ্ছিল। বার্লিনে নিযুক্ত বেইজিংয়ের রাষ্ট্রদূতকে এ বিষয়ে আলোচনার জন্য তলব করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এদিন এক্সটে জানায়, জার্মান কর্মীদের বিপদে ফেলা ও অভিযান ব্যাহত করা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। অন্যদিকে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ইউরোপীয় ইউনিয়নের অ্যাসপিডস মিশনে অংশ নেওয়ার সময় লোহিত সাগরের উপর দিয়ে নিয়মিত অভিযান পরিচালনার সময় কোনো যোগাযোগ ছাড়াই অকারণে বিমান ঘাঁটিটি লক্ষ্যবস্তু করা হয়েছে। চীনা জাহাজটি জার্মান কর্মী ও সড়কগ্রামকে বিপদে ফেলার ঝুঁকি নিয়েছিল। বিভিন্ন সেন্সরে সজ্জিত তথাকথিত নজরদারি বিমানটি নজরদারির জন্য উড়ন্ত চোখ হিসেবে ব্যবহৃত হতো। এই ঘটনার পর জার্মান বিমানটি মিশর পরিত্যাগ করে জিবুতির একটি বিমান ঘাঁটিতে ফিরে যায়। তবে লেজারটি অস্ত্র নাকি লেজার নির্দেশনা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।